হ্যাপি হোলি। আম্মা তো বেশি ভালো নৃত্য পরিবেশন করছে আমি দেখছি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ভ্লগ। সময় এখন সকাল ঠিক 10:30 বাজে। আজ হলো দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে আমরা একটু ভোগ দিচ্ছি। ভোগ বলতে বেশি কিছু নয়, সুজি আর লুচি, আর তার সাথে একটু ফল আর মিষ্টি। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মা আর আমি দুজনে মিলে সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আগেই আমি ঠাকুরের জন্য আবির তুলে রেখেছিলাম। সবার প্রথমে সব ঠাকুরদের পায়ে আবির দিয়ে তারপর এক এক করে বড়দের সবাইকে আবির দেবো। আমরা বাড়ির সবাই মিলে আবির দিয়ে এই একটু রং খেলবো। এবার আর বেশি সেরকম রং খেলার ইচ্ছে নেই, ওই জাস্ট আবির দিয়ে অল্পই রং খেলবো। তো এখানে সব কিছু হয়ে গেছে, এখন আমার ও ঠান্নি ঠান্নি। আজকে দিনে সকাল সকাল স্নান করলে তো চলবে না। আরে দাঁড়াও, আমি দেবো না। ও একটা উল্টো পাল্টা করবে। চলো আঙ্কেল দিদি। মামনি হয়ে গেছে। হ্যাঁ খেললামই। আমি একটু দিয়ে দেখি। আচ্ছা দি মারি। আমি খেলতে পারি না। তোমাকে দিইনি তো, দেবো দেবো পায়ে লাগবে না।
এখন প্রায় 11:30 মতো বাজে। পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবাইকে বড়োদেরকে সবাইকে আর কি আবির দেওয়া কমপ্লিট। মামুনি বাকি আর বোন বাকি, বোন এখনও ঘুম থেকেই ওঠেনি। আর এদিকে রান্নাটাও বাকি, দিদি এসেছিলো যেহেতু আজকে হোলি তো তাড়াতাড়ি চলে গেছে। আর আদা পেঁয়াজ রসুন সব কাটতে বলেছি, মাটন আনা হয়েছে, ওগুলো সব রান্না টান্না করবো। রান্না টান্না হয়ে গেলে সব কিছু যদি 1-1.5টার মধ্যে হয়ে যায়, এক পাক বাড়ি একটু যেতে পারি। আর যদি টাইমে না হয় তাহলে আজকে আর যাবো না। যাই হোক, এবার চলো কাজগুলো করি। চা বসে এসছি, এখন আমরা চা খাবো। তাই ভালো, আমার কোনো সমস্যা নেই। একটা মানুষ এত সুন্দর কি করে হয়ে যায়? আমি তো হালকা, তুমি এত সুন্দর কি করে হচ্ছ? হ্যাঁ, ওটা নেবো। ঠাকুমাকে বাইরে এসে দাও, ওই তালে ঠাকুমাকে দিয়েছি। আমার একা হচ্ছে, দুজন গতবার হয়েছে। আবার ওইখানে একটু লাগিয়ে দে, আর কি আছে। ও দাদুরটা তো দিলাম, ওই ঘরে দিয়ে এসছি তো। জানি দাদু কি সুন্দর আমাকে এরকম মাথায় পারবা? থাকতো, দারুণ লাগতো। পারবা? হ্যাঁ, আরে আমি একসময় বাংলো ছিলাম, এখন পায়ে ব্যথার জন্য পারি না। নামো আস্তে আস্তে, তারপরে এখনো পায়ে এইটা এই পাশটা, ওই ঘরে দিয়ে আসিনি। না না এইটা হাতে তো হাতে পাবা। পাবো? হ্যাঁ হ্যাঁ, আবার ওই ঘরে যদি দিতে চাও। না হবে না, আমি এখানে দিয়ে আসি পায়ে। কোথায় দিচ্ছে? আমার বুঝে কোনো সমস্যা নেই। তুমি ভাইকে একটু দুধ করে বসে দাও। মামনি ভাই, ভাই কে ভাই? ভাই, এই ছোট ডাকছে। ঘুরে দাও। বাবাকে ডাকছে না। তোকে বুঝিয়ে দে, আঙ্কেল ডাক। মা মুখে ধুয়েছিল। কি করবো তোমার? আঙ্কেল আর দাদু কিন্তু আনরোমান্টিক ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। আরে তোমার তুমি কি বাবাকে ভিক্ষা দিচ্ছে বলে ওরকম রাখে? ঠিক আছে, দেখে দেখে
কোথায় রাখবো হ্যাপি হোলি। আমি পড়ে যাবে ও মা। আমরা তো বেশি ভালো নৃত্য পরিবেশন করছে আমি দেখছি। হ্যাঁ হয়ে যায়। নাচো নাচো, আমরা তো দেখছি নাচছে ভালো। এই তো আমাদের এবারের মতো হোলি খেলা কমপ্লিট। চলে এসেছি এবার রান্নাঘরে। এসেই প্রথমে এখানে পেঁয়াজটাকে ভাজছি, এখানে আলুটাকে আগেই ভেজে নিয়েছিলাম, আর এই হচ্ছে মাটন। সমস্ত কেটে কুটে দিদি রেখে গেছে। এখানে আমি একটু টমেটো অনেক কিছু আর কি দিয়ে পেস্ট করেছি। আমি বলেছিলাম যে তুমি কেটে রেখে যেও, আমি তারপর রান্নাটা লাস্টে মানে পুজো টুজো হয়ে গেলে, খেলা হয়ে গেলে তারপর করব। তো সেই জন্য এখন আমি এসেছি রান্নাটা করতে। কি রান্না হচ্ছে আজকে? লাহুড়ি মটন। দেখা যাক কেমন লাগে খেতে নতুন আইটেম। এই তো তোমার দুদিন আগে এই রেসিপিটা আমি দেখেছি, ফেমাস ইউটিউবার আছে না, সে অতনু, যে সবাই চেনে যদিও, ওই দেখিয়েছিল হোলি স্পেশাল মাটন। তো তখনই ভাবছি যে যদি মাটন রান্না হয় এটাই হবে, এই জন্য বানাচ্ছি। এবার কি বলতো, ওরটা তো 2 কেজিতে ছিল, আমি তো করছি 1.5 কেজিতে, সেই বুঝে বুঝে মাছগুলো দিচ্ছি। এবার কেমন হবে জানি না, এটা করতে একটু সময় লাগে। এমনি মটন করতে টাইম লাগে না, ওই মানে এমনি যেরকম যতটা সময়, এটা একটু বেশি সময় লাগে, মানে আর একটু বেশি, মানে অনেকক্ষণ পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজটাকে মানে অনেকক্ষণ করে করে তারপরে এমনি কষিয়ে কষিয়ে, আর ধরো 8 ঘন্টা যদি আমি কষাই এমনি কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো একবার প্রেশারে দেবো, নাহলে না আমার ভালো লাগে না প্রেশারে না দিলে, মানে একটু সফট হলে বেশ খাবো, হাড়গুলো খুলে যাবে, খেতে বেশি ভালো লাগে। প্যাকা প্যাক প্যাকা প্যাক। এবার এটা শুধু কষাবো আর কষাবো, তারপরে বেশ তেলগুলো ছেড়ে যাবে, আলুটা দেবো, প্রেশারে দেবো, নামিয়ে দেবো। বলছি কি, এই রেসিপিটা দেখিয়েছিল লাস্টে একটুখানি ধনে পাতা দিয়েছে, মাঠটা তুলে রেখে আমি দিতাম, কিন্তু দেবো কি দেবো না সেটা বলবো, দেবো না। দেখে তো খুব একটা খারাপ লাগছে না। এটা কিন্তু মটন গরম গরম হবে, একদম ভালো করে ভাত হবে। আমি কালকে তোমায় বলেছিলাম না দেরাদুন রাইস কালকে বলবো, ভুলে গেছি আমি। সকালে ভাত হয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো দেরাদুন রাইস তো বলিনি। আর মা বলছিল পাতলা ঝোল, আমি বললাম কি এরকম খেয়ে দেখো না কেমন লাগে। এটা কিন্তু কোনো টক দই ইউজ হয়নি। কি হয়েছে বলো তো, টমেটোটাকে দেখিয়েছি কি, আমরা যেরকম টমেটো কেটে দিয়ে দিই, টমেটোটা প্রথমে গরম জলে সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ না, হাফ মতো, 4-5 মিনিট। তারপরে একদম কনকনে ঠান্ডা জলে 2 মিনিট মতন ছিল। তারপর সেটা ছোকলা ছাড়িয়ে পেস্ট করা, চোকলা ছাড়িয়ে ছোকলা 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 ছাড়িয়ে পেস্ট করা, তার সাথে অনেক কিছু হয়েছে। আর এতটা তেল ছিল, চর্বি এতটা বাবা নিয়ে এসেছিল, ভেবেছিল বড়া খাবো কিনা। আমি এইটুকু ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিয়েছি। এটা গলে গলে যাবে, দেখো পুরো মানে হেভি লাগে তখন থেকে। 1 ফোঁটা বড়ার জন্য রাখুন না, সবসময় তো বড়া খেতে, তো আগের বার মনে খেয়ে মা কি হচ্ছে বড়া দিয়ে মা সহ্য করতে পারে না, আমি তো সহ্য করে খেতেছি। এই যে দেখো ছোট ছোট এই যে তেলগুলো না, এই যে এইটুকু করে দিয়ে দিয়েছি, খাওয়ার সময় যখন পড়বে দেখবা দারুণ লাগবে। প্যাকা প্যাক। আলুটা এখন ও যেরকম দেখিয়েছে, আমি তো জানি না কি আলু ছাড়া করেছে। আমাদের আবার মটন একটু আলু না হলে চলে না। এই রান্নাটা আলু কিন্তু ছিল না, কিন্তু আমি আলুটা দিয়েছি কারণ আমি জানি খেতে বসে সবাই আলু চাইবে। আমি নিজেও আলু খুঁজি, মাটনের আলুর যে গন্ধটা ঢোকে, মাটনের থেকে মাটনের আলুর টেস্ট বেশি হয়। গন্ধটা ঢোকে যায় না, ওই জন্য আলুটা খুব ভালো লাগে। কিন্তু কখন দেবো, কোন সময়, এখন দিলে ভেঙে যাবে। এখন দিওই না, ওটা আলু সিদ্ধ করা নেই কিন্তু, শুধু ভাজা, তারপরে কি সিদ্ধ হতে চায় না, সিদ্ধ হয়ে যায়। কষাচ্ছি, দেবো কিনা ভাবছি একবার। তুমি তো এরপর আবার এটাকে প্রেসারে যখন দেবো, প্রেসারে তো আর আলু দেবো না তখন, তাহলে দিয়ে দেবে। এখন দিয়ে দেবো, তাহলে একটুখানি আলুটাও গন্ধ টন্ধ ভালো বেরোচ্ছে, পাচ্ছ।
মা বারবার বলছে তুমি কেন দিদিকে বললে রান্না না করে চলে গেছে। আমার আবার একটু ভালো কিছু রান্না হলে আমার নিজের হাতেই রান্না করতে হবে। এখন এই যে মেইন যে শেফ সে এখন ধরেছে রান্না। তো এই হচ্ছে মাটনের ফাইনাল লুক। যাই হোক, জানিও কেমন হয়েছে। এরপর আমরা খাবো, খেয়ে দেখি কেমন লাগে। প্রত্যেকবার তো একই রকম বানাই, ওই জন্য একটু রেসিপি ফলো করেই আজকে এটা বানালাম। একটা ভিডিও দেখে তোমাদের বললামও। তো যাই হোক, এবার একটু পরে সবাইকে একা করে খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, ঘুমাচ্ছিলাম একটু। আর ঝর্ণা পিসি এসছে, চা করেছিল, এবার চা খাবো। ওর আর আমার চা, তারপর একটু শুয়েই থাকবো। আজকে প্রচণ্ড গরম, মানে যে ঘর থেকে বেরিয়ে মাঝখানের এখানে যাচ্ছে না, থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। রাতের দিকে একবার একটু বেরোনোর আছে, দেখি বেরোই কি না। শরীরটাও তো আর ভালো লাগছে না। বিকেলে এইসব মাছ ইচ্ছা করছিল মাটন না লুচি দিয়ে খেতে ইচ্ছা করছিল। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে এরপর আবার কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।